এবং পুরো বিষয়টি নিয়ে আমি দেখলাম যে পুরো শিক্ষক সমাজের বাইরের একজন মানুষ সেটিকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেছে এবং সেই কন্টেন্ট ভাইরাল হচ্ছে। তো এটা আমার কাছে আজকে একজন শিক্ষক হিসেবে এবং একজন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমার মনে হয়েছে যে আমাদের আসলে শিক্ষক ভাই বোনদের সঙ্গে আমাদের মতামত, আমাদের অভিজ্ঞতা ভাগাভাগি করা উচিত। আমি প্রথমেই অভিনন্দন জানাই যারা সারা বাংলাদেশের উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন হয়েছেন। যে সকল কর্মকর্তারা শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। তো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন প্রক্রিয়া, যেহেতু এই নির্বাচন প্রক্রিয়ায় উপজেলা থেকে শুরু হয়, ক্লাস্টার ভিত্তিক, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে একদম জাতীয় পর্যায়ে এসে একজন শ্রেষ্ঠ শিক্ষক তিনি একজন জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তো সেই জায়গাটি থেকে আমি মনে করি প্রথম ভিত হচ্ছে উপজেলা কিংবা থানা। একজন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ এবং নিরপেক্ষ রাখার জন্য আমি মনে করি উপজেলা পর্যায়ে কিংবা থানা পর্যায়ে একজন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের সময়ে যদি সচেতন, স্বচ্ছ এবং নিরবিচ্ছিন্নভাবে একজন শিক্ষককে মনোনয়ন করে, নিশ্চয়ন করে একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে জেলার প্রতিনিধিত্ব হিসেবে পাঠানো হয়, আমার কাছে মনে হয় সেই জায়গাটি আমাদের জন্য অনেক বেশি সুখকর হবে। কিন্তু উপজেলা পর্যায়ে ইদানিং যে বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে, যেমন গতকালকের একটি ঘটনা বলি, আমাকে একজন স্যার ফোন করেছেন। তো আমি আসলে অনেক সময়ই অনেকের মেসেজ সিন না করতে পারলেও আমি চেষ্টা করি একদিন দুই দিন পরেও সেটা দেখে আবার ধীরে ধীরে যাদের আমি রেসপন্স করিনি তাদেরকে আবার রেসপন্স করার চেষ্টা করি। তো তিনি বলেছেন, আপা একটু কথা বলতে চাই। আমি বলছি জি বলেন। তো বললো যে আপা আসলে আমার উপজেলায় একজন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন যিনি কোনোদিন শ্রেণীকক্ষেই যাননি। তো আমি বললাম যে এই বিষয়টি আসলে কেমন কথা হলো। তো বললো যে আপা এটা একদম চরম সত্যি কথা। তো আমি বললাম আপনার উপজেলা কোনটি? তো উনি ওনার উপজেলা বললেন এবং উপজেলাটি আমার পরিচিত, এবং সেই উপজেলায় আমি অন্য শিক্ষকদের কাছে খোঁজ নিলাম এবং তিনি বললেন যে হ্যাঁ, অনেকেই ৩-৪ জনের সাথে কথা বললাম, তারা বললেন যে একদমই সত্যি কথা, তিনি একদমই শ্রেণী পাঠদান কার্যক্রমের সঙ্গে ইনভলভ নন। তো এই জায়গাটিতে আমার কাছে মনে হয়েছে যে এরকম হয়তো অনেক জায়গায় এই জায়গাগুলোর বিষয়ে অসচেতনতার কারণে শিক্ষকদের মাঝে, যারা নিবেদিত শিক্ষক, যারা ডেডিকেটেড শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অনেক ধরনের নেতিবাচক কথা হয়। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অনেক নিবেদিত শিক্ষক আছেন, অনেক নিভৃতচারী শিক্ষক আছেন, যারা কখনো অফিসের বারান্দায়ও যান না, কিংবা কখনো মানে তিনি শুধু ক্লাসই করে যান, তার সংযোগটা শুধু শ্রেণীকক্ষে, তাকে হয়তো অনেক কর্মকর্তারা চিনেনই না। তো সেই জায়গাটি থেকে আমি বলবো অবশ্যই একটি উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ মাইল ফলক, আমি বলবো প্রথম ফোকাসের জায়গাটি হচ্ছে উপজেলা লেভেল। ইউনিয়ন ক্লাস্টার থেকে তো আছেই, কিন্তু উপজেলার যে নির্বাচনটা সেই জায়গাটি কিন্তু সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। তো এবার আসি আমার অভিজ্ঞতার আলোকে যে কথা, একজন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হতে হলে অবশ্যই তাকে কিছু না কিছু গুণাবলী থাকতে হবে। একজন শ্রেষ্ঠ শিক্ষক, আমি মনে করি একজন সহকারী শিক্ষককে একজন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন প্রক্রিয়ায় সর্বপ্রথম একজন